তোর যদি সমস্যা থাকে তুই একটা নিয়ে থাকতে পারস না, কিংবা তোর বউ তোরা পিডায়। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে। কেউ বলছেন এটা সম্পূর্ণ বৈধ সিদ্ধান্ত, আবার কেউ করছেন সমালোচনা। কিন্তু আসলে পুরো ঘটনা কী ঘটেছে, কেন এত চাঞ্চল্য, আজকের ভিডিওতে জানবো বিস্তারিত। ও কয় একটা নিয়ে থাকতে পারি না, আবার 2-3টার বয়ান করস। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিন্ত করেন রফিকুল ইসলাম মাদানি। তিনি জানান, গুনাহ থেকে বাঁচতে এবং হালাল পথে থাকতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই তার সিদ্ধান্তকে সমর্থন দিয়ে বলেন, ইসলামে একাধিক বিয়ের অনুমতি রয়েছে, তাই এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই। অন্যদিকে সমালোচনাকারীদের দাবি, একজন জনপ্রিয় বক্তা হিসেবে তার এমন সিদ্ধান্ত সমাজে বড় ধরনের আলোচনা তৈরি করবেই। বিশেষ করে তরুণদের মধ্যে বিষয়টি নিয়ে নানা ধরনের বিতর্ক শুরু হয়েছে। কেউ প্রশ্ন তুলছেন, দ্বিতীয় বিয়ে কি সত্যি প্রয়োজন ছিল? আবার কেউ বলছেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, এখানে অন্যের কথা বলার অধিকার নেই। এদিকে সমালোচনাকারীদের জবাবে রফিকুল ইসলাম মাদানি আরও একটি বক্তব্য দেন। তিনি বলেন, তার বিরুদ্ধে অনেক অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি সবাইকে যাচাই বাছাই করে কথা বলার আহ্বান জানান। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটকে এই বিষয়টি নিয়ে হাজার হাজার পোস্ট, ভিডিও ও আলোচনা দেখা যাচ্ছে। অনেকে এটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন, আবার অনেকে সামাজিক দৃষ্টিভঙ্গিতে বিচার করছেন। তবে একটা বিষয় পরিষ্কার, একজন পরিচিত ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত যখন প্রকাশ্যে আসে তখন সেটি নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক। এখানেও আপনার মতামত কি? রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।